বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ ও কুড়িগ্রাম জেলার প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম জেলায় কমে এসেছে বাল্যবিবাহের সংখ্যা। চরাঞ্চল, গ্রাম, শহরে শিক্ষা, সংস্কৃতি ও সচেতনামূলক প্রচার প্রচারণা ও আইনি পদক্ষেপে প্রতিনিয়ত রোধ হচ্ছে বাল্যবিবাহ। ফলে বাল্যবিবাহের হার নেমে এসেছে শূন্যের কোঠায়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ 2014 সালে বাল্যবিবাহ রোধে প্রতিষ্ঠা করেন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির জনসচেতনতা প্রচারণা ও গ্রাম ও চরাঞ্চলে ক্যাম্পেইন চলমান রাখায় কমতে শুরু করেছে বাল্যবিবাহের হার। অসচ্ছল নারী শিক্ষার্থীদের করেন আর্থিক সহযোগিতা ও বিনা বেতনে পাঠদান। প্রতিষ্ঠানের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আলোচনার মধ্য দিয়ে বাল্যবিবাহ রোধ করে অন্যান্য ভূমিকা রাখছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের কর্প পরিকল্পনা ও প্রচেষ্টায় কুড়িগ্রামে বাল্যবিবাহের হার আজ প্রায় শূন্যের কোঠায়। গ্রাম ও চরাঞ্চলে ক্যাম্পেইন চলমান রেখেছেন, এতে অনেকটা কমে এসেছে বাল্যবিবাহের হার। বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির একজন সদস্য। আমি এই বাল্যবিবাহ কমিটির সদস্য হয়ে আমাদের স্কুলের যে বাল্যবিবাহগুলো হচ্ছে সেগুলো আমি প্রতিরোধ করার চেষ্টা করি এবং আমরা অনেক সফল হয়েছি এবং আমাদের ইউনিয়নের বা আমাদের যত গ্রাম আছে ইউনিয়নের সবগুলো গ্রামে প্রায় বাল্যবিবাহের শূন্যের কোঠায় নেমে এসেছে। আমি ভিতরবন্ধ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে একটি বাল্যবিবাহ কমিটি রয়েছে। আমরা সেই কমিটির মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি বাল্যবিবাহর কুফল সম্পর্কে, যাতে তারা তাদের সন্তানদের কম বয়সে বিয়ে না দেয়। কারণ কম বয়সে বিয়ে দিলে একটি মেয়ে শারীরিক সমস্যা হতে পারে, এর ফলে একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। এখানে আমাদের একটি বাল্যবিবাহ সম্পর্কে একটি কমিটি রয়েছে, সেখানে সদস্য আমি। আমাদের যখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে তখন আমরা এখানে সকলে মিলে একটা সদস্য তৈরি করা হয় এবং আমরা এখানে গ্রামাঞ্চল অথবা চরাঞ্চলে যাই। সেখানে আমরা অভিভাবকদের বোঝাই কিভাবে বাল্যবিবাহের কুফলগুলো আমরা তাদের বলি এবং আমরা তাকে এটাও বোঝাই যে বাল্যবিবাহের ফলে একটি মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়। দেখা যাচ্ছে যে ভাগ থেকে 99% আমরা বাল্যবিবাহ রোধ করতে পেরেছি। এই পর্যায়ে যদি বাল্যবিবাহ কমিটি থাকে তাহলে ভিতরবন্ধ এবং কুড়িগ্রাম জেলা তথা নাগেশ্বরী উপজেলায় বাল্যবিবাহ নিঃসর্গ। উচ্চ বালিকা বিদ্যালয়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির একজন সদস্য। আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে একটি করে ক্যাম্প তৈরি করি এবং আমরা বিভিন্ন গ্রাম অঞ্চল এবং চড়া অঞ্চলে যাই এবং সেখানে সেখানে বাল্যবিবাহ সম্পর্কে কথা বলি এবং বাল্যবিবাহ সম্পর্কে যে সমস্যাগুলো হতে পারে সে সম্পর্কে বলি। এই বাল্যবিবাহের কারণে যৌতুক প্রথা এবং নারী নির্যাতনের মতো বড় বড় সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর শূন্যর কোঠায় রেখে তাক লাগিয়ে দিয়েছেন জেলায়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাল্যবিবাহের সংখ্যা কমে যাচ্ছে। প্রায় 14 বছর যাবৎ জেলা প্রশাসকের নির্দেশে আমরা বাল্যবিবাহের উপর কাজ করে যাচ্ছি এবং প্রতি বৃহস্পতিবার আমরা বাল্যবিবাহের উপর বাচ্চাদের নিয়ে আমরা ক্যাম্পিং করি এবং বন্ধের মধ্যে আমরা বিভিন্ন অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলগুলো যাই, সেখানে যে বাল্যবিবাহের উপর আলোচনা করি। ভিতরবন্ধ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি বাল্যবিবাহের প্রতিরোধ কমিটি রহিয়াছে। এই কমিটি আমরা বিভিন্ন সময় শ্রেণীকক্ষ সহ অভিভাবক সমাবেশ এবং সুধী সমাজের মাধ্যমে আমরা তাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা তাদেরকে অবহিত করি। এটা যে খারাপ দিক সে সম্বন্ধে আমরা তাদেরকে বলি। এই নিমিত্তে আমাদের বিদ্যালয়ে অনেকটা বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গেছে। আমরা আমাদের অভিভাবক থেকে শুরু করে আমাদের শিক্ষক মহোদয়, আমাদের স্যার মহোদয় থেকে শুরু করে আমরা প্রতিটি বাচ্চাদের খোঁজখবর নিচ্ছি। আমরা যে জায়গায় আমাদের বাল্যবিবাহ হচ্ছে সে জায়গায় আমাদের প্রতিবাদ করতেছি। এরপরে আমরা এই বাল্যবিবাহের যে ক্ষতি, এই ক্ষতিগুলো তাদেরকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারতেছি যে বাল্যবিবাহ হলে ঝুঁকি হয়, অকালে মারা যায়। এরপরে বাল্যবিবাহ চলাকালীন দুই দিকে সংসারের অশান্তি সৃষ্টি হয়। এরপরে বাল্যবিবাহ চলা হলে ওই মেয়েটা তার স্বামীর বাড়িতে তার সংসারকে পরিপূর্ণভাবে সাজাইতে পারে না। 2014 সাল থেকে আমাদের প্রধান শিক্ষক মহোদয় মোহাম্মদ মামুনুর রশিদ স্যার, তার নেতৃত্বে আমাদের অত্র এলাকায়
বাল্যবিবাহ প্রতিরোধ একটা সেল তৈরি করা হয়েছে। সেই সেলের আওতায় আমাদের স্যারের নেতৃত্বে বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। আমরা একটা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করেছি। এই কমিটির যাবতীয় কার্যকলাপে উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকেন। কুড়িগ্রাম জেলার ডিসি মহোদয় অনেক সহযোগিতা করে থাকেন। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির ক্যাম্পেইন করে থাকি এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই বাল্য বিবাহর কুফল সম্পর্কে জনগণকে বুঝিয়ে থাকি। সার্বিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি উজ্জ্বল উদাহরণ। মেধাবী বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আজ আমরা অত্র এলাকায় একটা জাগরণ সৃষ্টি করেছি যে 18-র আগে বিয়ে নয়। আমাদের দেশে নারী শিক্ষা বিস্তারের প্রধান যে অন্তরায় সেটা হচ্ছে বাল্যবিবাহ। কুড়িগ্রাম জেলায় আজ আমি মনে করি প্রায় চরাঞ্চল সহ সব জায়গায় বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমান জেলা প্রশাসক মহোদয় আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, সকল পরামর্শ দিচ্ছেন। মানুষ গড়ার কারিগর আমরা, কিন্তু সহযোগিতাকারী একমাত্র জেলা প্রশাসক কুড়িগ্রাম মহোদয়। এনাকে আমি ধন্যবাদ জানাই। এনার মাধ্যমে আজ আমরা কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করব বলে আমি মনে করি। বাল্যবিবাহ প্রতিরোধে ভিতরবন্দ উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে সচেতনামূলক কার্যক্রম চলায় বাল্যবিবাহ কমে আসার কথা জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। সরকার বাল্যবিবাহ বন্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আমাদের প্রবৃত্তি প্রদান এবং ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং স্কুল ফিডিং ইত্যাদি কার্যক্রম উল্লেখযোগ্য। সরকারের এই কাজের সঙ্গে আমরা সমন্বিতভাবে সবাই কাজ করছি। যেমন আমাদের উপজেলার কিশোরানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়, ভিতরবন বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে বিভিন্ন কার্যক্রমের ফলে বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায়, এবং ওই বিদ্যালয়কে অনুসরণ করে আমরা অন্যান্য বিদ্যালয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছি। আশা করতেছি যে সামনে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। সরকারের নানা পদক্ষেপ, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় কমে আসছে বাল্যবিবাহের সংখ্যা। বিবাহ কমে আসার যে প্রক্রিয়াটি, এটি একটি সমন্বিত প্রক্রিয়ার ফসল এবং এর পিছনে সরকারের যে যুগান্তকারী পদক্ষেপগুলো, যেমন শতভাগ বৃত্তি প্রদান, বিনামূল্যে বই প্রদান, স্কুল ফিডিং প্রোগ্রাম, সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে এই বাল্যবিবাহ হারটাই কমে এসেছে। আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই এবং বাল্যবিবাহকে শূন্যের কোটায় নিয়ে আসার জন্য আমরা ব্যাপক ভিত্তিতে জনসচেতনতামূলক কর্মসূচি সহ এর কারণগুলো চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছি।